মধ্যবিত্তের বিসর্জন, পৃষ্ঠা 27। দুয়ো রানীর মতো দুয়ো রাজা হয়, তার নাম ব্যাঙ রাজা। তার গল্প কোনোদিনও কেউ বলে না। সম্পর্ক উপসংহারের দিকে যত এগোচ্ছে ততই কল্লোলের পায়ের তলার মাটি একটু একটু করে সরে যাচ্ছে। বিদায় জানাতে হবে ভেবে ভেবে রাত্রের ঘুম উঠে গেছে কল্লোলের। অপেক্ষার প্রহর গুনতে গুনতে মাথার বালিশ চোখের জলে ভিজে যাচ্ছে। ডাক্তারের প্রেসক্রিপশন করা ঘুমের ওষুধ পুরো রাত্রের ঘুম এনে দিতে পারছে না কল্লোলের চোখে। কল্লোলের চোখের নিচে কালো দাগ পড়েছে। ফোনে কথা বলার পরিমাণ যতই কমেছে সুচেতাকে পাঠানো পাতার পর পাতা মেসেজের সংখ্যাও বেড়েছে। বিনিদ্র চোখে তাকিয়ে থাকে তার পুনরুত্তরের জন্য, কিন্তু দুর্ভেদ্য সুচেতার মন নরম হয় না। প্রতিশোধের আগুনে মন প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। অতীতের হয়ে যাওয়া নিজেদের ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসতে পারছে না কিছুতেই সুচেতা। জানুয়ারি 2025 থেকে টানা 11 মাস কি করেনি সুচেতার মন ঠিক করার জন্য। প্রতিবার অপমানিত হয়েও ফিরে ফিরে গেছে রেল শহরের কোয়ার্টারে। প্রতি অপমানেও মুখ বুজে থেকেছে সে। শত লাঞ্ছনার পরও, তাড়িয়ে দেওয়ার পরও প্রতিবাদ করেনি। কিন্তু সুচেতা পুরনো কথাকেই মনে রেখেছে। গোলাপ, উপহার থেকে শুরু করে সবই এনে দিয়েছে। কি দেয়নি? যা চেয়েছে সুচেতা নিজের সাধ্যের বাইরে, সেটাও দিয়ে দিয়েছে। একবার মুখ দিয়ে বলেছিল আমার ব্লুটুথ হেডফোনের তার ছিঁড়ে গেছে। বলার সাথে সাথে সেদিন সন্ধেই একটা নতুন ব্লুটুথ হেডফোন এনে দিয়েছিল কল্লোল সুচেতাকে শুধু খুশি দেখতে চেয়েছিল। সুচেতার চোখে যেগুলো ভুল বলে মনে হয়েছিল সব ঠিক করে নিজেকে দেখাতে চেয়েছিল, কিন্তু সুচেতার মন কোনোভাবেই তাতে তাৎক্ষণিক সাড়া দিলেও আবার নিজেকে পুরনো ভুল বোঝাবুঝির আগুনে জ্বালিয়ে নিচ্ছিল। সুচেতার উত্তর ছিল, কল্লোলকে তুমি সংসার করতে চাও, তাই তোমার এইসব দিতে হবে। কল্লোল তাও মেনে নিয়েছিল। কল্লোল জীবনের যে কোনো কিছুর মূল্যে সুচেতাকে চেয়েছিল, কিন্তু সুচেতা কোনোভাবেই ঠিক করতে চায়নি নিজেদের সম্পর্কটাকে। দিতে চায়নি কল্লোলকে শেষ একটা সুযোগ। কল্লোল বহুবার সুচেতার পায়ে ধরে অনুরোধ করেছিল। হাজার ফোঁটা চোখের জলও সুচেতার মন নরম করেনি।